আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা করব তোমাদের পার্ট 5। মানে এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আলোচনা করেছি। তো তারই আজকে পার্ট 5 নিয়ে আলোচনা করছি। তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 2, পেজ নাম্বার 47, 47 পেজের যে অঙ্কগুলো আছে 18, 19, 20 লাস্ট 3টা অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব, মানে পার্ট 5। তো চলো বেশি কথা না বলে 18 নম্বর অঙ্কটা কী বলছে পড়ি। 18 নম্বর অঙ্কটা বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তার মানে ব্যাংকে সরল সুদের হার 5%, এটুকু বুঝলাম। ওই ব্যাংকে দীপুবাবু মানে ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ায়। তাহলে বছরের প্রথমে মানে কি জানুয়ারি মাসের 1 তারিখে, ঠিক আছে। দীপুবাবু কত টাকা জমা দিয়েছে? 15,000 টাকা জমা দিয়েছে। জমা দেওয়ায় 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 টাকা কত মাস থাকলো? 3 মাস থাকলো। 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 18,000 টাকা জমা করলেন। তার মানে বাকি 3 মাস থাকলো কত টাকা? 12,000 টাকা। তারপরে আবার বলছে তিনি আবার 3 মাস 3 মাস করে 2বার চলে গেল, এবার থাকলো বাকি 6 মাস। মানে কারণ 1 বছর হিসাব বলছে কি না, 1 বছরে 3 মাস 3 মাস 6 মাস চলে গেলো, বাকি থাকলো 6 মাস। বাকি 6 মাস ওই 12,000 8,000 টাকা জমা দিলেন, মানে হয়ে গেলো 20,000 টাকা। তো সেই 20,000 টাকা আর বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো দেখো অঙ্কটা কীভাবে করবো আমরা। অঙ্কটা আমরা এভাবে করব যে বছরের প্রথমে দীপুবাবু লিখবো এরকম, 18 নম্বর অঙ্ক লিখে দিয়ে আমি লিখবো এরকম যে বছরের প্রথমে দীপুবাবু জমা করেন, বা এরকম লিখো 18 নম্বর অঙ্ক দিয়ে লিখো প্রদত্ত, আগের অঙ্কগুলোর মতোই করাচ্ছি। প্রদত্ত দেখি লিখবো আসল। আসল আসল মানে পি সমান সমান কত টাকা? 15,000 টাকা। পি মানে 15,000 টাকা। তারপরে বলছে সময়। সময় ব্যাকেটের টি সমান সমান কত টাকা? বলছে ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে, 3 মাস পরে, তার মানে সময় কি 3 মাস, 3 মাস, 3 মাস। আচ্ছা 3 মাস মানে কি? কত মাসে 1 বছর? 12 মাসে। 3/12 দিয়ে ভাগ করবো, সমান সমান কাটাকাটি করবো। 3 × 3, 3 × 4 = 12, তখন সমান সমান আসলে 1/4 বছর। 3 মাস মানে 1/4 বছর। তারপরে কি বার্ষিক শতকরা শতকরা সরল সুদের হার, সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট বলছে অঙ্কে? 5%। তাহলে মোট সুদ আমরা বের করছি, মোট সুদ। মোট সুদ মানে আয় সমান সমান কত টাকা, এটা বার করছি আমরা। তাহলে আমরা অঙ্কটাতে কি জানি? ক্যাপিটাল আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে পি মানে কত? 15,000 টাকা একবারে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, পি মানে 15,000 টাকা, আর মানে কত পার্সেন্ট? 5%। টি মানে 1/4, টি মানে 1/4 ইন্টু 100/100। আচ্ছা এই দূরে দূরে কেটে দিলাম। এবার 4 দিয়ে কাটাকাটি যাবে। আচ্ছা কাটাকাটি আমি করছি না, আমি কীভাবে করছি? পয়লা অঙ্কটা এভাবে করছি। বা ক্যাপিটাল আই সমান সমান নিচে 4 ছিল, 4 বসাই দিলাম। 1 × 5 = 5, 5 × 5, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, কী হবে? 5 0 0। আচ্ছা 5 দিয়ে 150কে 5 দিয়ে গুণ করে দাও এখানে, ঠিক আছে। 5 0 0, 5 5 25, 5 আর হলো 2, 5 × 5 2 7, কত পেলাম? 750/4। এবার 750/4, তাহলে উপরে বড় সংখ্যা আর এই ছোটো সংখ্যা মানে কি ভাগ করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ আসছে। 750 দিয়ে ভাগ করে এবার 4 1 × 4, 7 থেকে 4 বাদ দিয়ে থাকে 3, 35, 4 8 32, বিয়োগ 3 30, 4 7 28, 2 এখানে দশমিক নিলাম 0 20, 4 5 20। তাহলে উত্তর কত পেলাম আমরা? উত্তর পেলাম দেখো, বা আয় সমান সমান 187 টাকা 5, 5-এর দশমিক এবারে কিছু নেই, 50 পয়সা, তার মানে 50। আচ্ছা 50 লিখে দাও এত টাকা।
ঠিক আছে। এবার এটা তো শুধু প্রথম ক্ষেত্রে অঙ্কটাতে আমরা বার করলাম, এটাতে কি করলাম, শুধু প্রথম ক্ষেত্রে অঙ্কটা বার করলাম। এবার অঙ্কটাতে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বার করব, তারপরে তৃতীয় ক্ষেত্রে বার করবো, মানে 3টা ক্ষেত্র বার করতে হবে অঙ্কটাতে। হ্যাঁ, তাহলে বলছে 15,000 টাকার 3 মাসে সুদ কত টাকা পেলাম, 178.50 পয়সা, 178 টাকা 50 পয়সা। ঠিক আছে। এবার 3 মাস পর টাকাটা কি হয়েছে, 3 মাস পরে আবার বলছে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 3,000 টাকা তুলে নিলেন, তার মানে টাকাটা কমে গেল, কত টাকা হয়ে যায়, 12,000 টাকা। তাহলে লিখতে হবে অতএব আবার, অতএব লিখে লেখো আবার, আবার আবার সময়, সময় মানে টি সমান সমান কত মাস, 3 মাস। 3 মাস মানে কি, সমান সমান 3 মাস মানে কি 1/4 বছর না, 3 মাস মানে কত বছর, 1/4 বছর, লিখে দাও 1/4 বছর। 3 মাস মানে 1/4 বছর। তাহলে সময় পড়ে গিয়ে আছে সরল সুদের হার, তাহলে দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট, 5%। তারপরে অঙ্কটাতে কি বলছে, তারপরে বলছে আসল, আসল কত টাকা ছিল, আসল ছিল তো 15,000 টাকা, এখান থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, 3,000 টাকা তুলে নিলে কত টাকা থাকবে, সমান সমান 12,000 টাকা, 12,000 টাকা থাকবে। ঠিক আছে। তাহলে মোট সুদ, তাহলে কত মোট সুদ, মোট সুদ, মোট সুদ, তাহলে অঙ্কটাতে দেখো মোট সুদ, তাহলে মোট সুদ মানে আয় সমান সমান, এটা প্রশ্ন চিহ্ন। ঠিক আছে। তাহলে সূত্রটা কি জানি আমরা, ক্যাপিটাল আই সমান সমান পি আর টি বাই 100, পি মানে কত 12,000 টাকা, এই যে 12,000 টাকা, পি আর, আর মানে 5%, এই যে 5 ইন্টু টি, টি মানে 1/4 বছর, টি মানে 1/4 ইন্টু 100, এই 0 0 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম, 4 3 12, একটা 0 ছিল, একটা 0 বসিয়ে দিলাম, তাহলে 30, 5 থেকে 5 30 পাচ্ছে, কত পেলাম, 5 3 15, 150 টাকা। তাহলে আয় সমান সমান কত টাকা পেলাম, 150 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা সুদ কত টাকা পাচ্ছি, 150 টাকা। এবার তাহলে প্রথম 3 মাসের সুদ, তাহলে অঙ্কটাতে এখানে লিখবো আমরা, অতএব প্রথম 3 মাসের সুদ, প্রথম 3 মাসের সুদ, প্রথম 3 মাসের সুদ কত টাকা, 187.50 টাকা, এত টাকা। তারপর দ্বিতীয় 3 মাসের সুদ, দ্বিতীয় 3 মাসের সুদ, দ্বিতীয় 3 মাসের সুদ কত টাকা, 150 টাকা। এবার অঙ্কটাতে কি বলছে, অঙ্কটাতে বলছে যে যে 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, সেটা হিসাব করে নিলাম। এবার এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর, আবার 3 মাস পর তিনি 18,000 টাকা জমা দিলেন। এবার কি করছে, আবার 18,000 টাকা জমা দিবে। ঠিক আছে। তাহলে এবার দেখো 3 মাস 3 মাস করে অঙ্কটা 6 মাস টাইম চলে গেছে, 3 মাস 3 মাস করে 6 মাস টাইম শেষ। এবার বাকি থাকলো কত দিন টাইম, আর 6 মাস। তাহলে লিখতে হবে আবার, এবং লিখতে হবে এবার লাস্ট 3 নম্বর পার্ট, তো লিখবো কি আমরা, এবং, এবং সময়, সময় ব্র্যাকেট টি সমান সমান, তাহলে 12 মাসের মধ্যে 3 মাস 3 মাস করে 6 মাস চলে গেল, তারপরে থাকলো কি 6 মাস, তাহলে 6 মাস সমান সমান কি 6/12 বছর, 6/12 বছর মানে কাটো, 6 কেছে 6 দিয়ে 12 সমান সমান 1/2 বছর, সমান সমান 1/2 বছর। তাহলে সময়ের পরে গিয়ে আসছে মোট সুদ। আচ্ছা, মোট সুদ মানে ক্যাপিটাল আই, এটা তো আমরা বার করবো অঙ্কে না, আচ্ছা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখলাম। এর আসল, আসল ব্র্যাকেটে পি, পি সমান সমান কত টাকা, আমাদের হয়ে গেছিলো লাস্ট বারে 12,000 টাকা, 12,000 টাকার মধ্যে এবার কি বলছে যে না 12,000 টাকা তো হয়েছে, এবার সে 8,000 টাকা আরও জমা করবে, জমা করবে মানে কি প্লাস হবে, তাহলে 8,000 টাকা প্লাস করে দিলাম, তাহলে সমান সমান হয়ে যাবে 12 8 20, 20,000 টাকা।
20,000 টাকা, 20,000 টাকা। এবার দেখো বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আর সমান সমান 5%, এটা অঙ্কে বলছে। তাহলে দেখো আমরা বার্ষিক শতকরা সরল সুদের হার পেলাম, আসল পেলাম, সময় পেলাম, আর বার করতে হবে মোট সুদ। তাহলে মোট সুদ বার করার সূত্রটা কি? তাহলে আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। পি মানে কত টাকা? 20,000 টাকা, 20,000। এবার আর মানে 5%, আর টি মানে 1/2 বছর, তাহলে 1/2 বাই 100। এই যে 100 বসিয়ে দিলাম, দূরে দূরে কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম, 200 কে 2 100ই 200, তাহলে 1 পাচ্ছে 5, 5 100 পাচ্ছে 500, তাহলে আই সমান সমান 500 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ পেলাম। অতএব তৃতীয় ক্ষেত্রে মোট সুদ সমান সমান 500 টাকা। এবার তাহলে অঙ্কটাতে আমাদের সারা বছরের সুদ বার করলাম। সারা বছরে কত টাকা সুদ পেলাম? 500 টাকা। আমাদের অঙ্কটাতে বলছিল যে দীপুবাবু ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে দেখো অতএব তিনি সারা বছরে মোট সুদ পেয়েছেন। অতএব তিনি সারা বছরে মোট সুদ পেয়েছেন সমান সমান ব্র্যাকেট। দেখো কত টাকা পেয়েছে। আমি যদি খাতাটা আগের অঙ্কটা দেখি, তাহলে দেখো অঙ্কটাকে আগের অঙ্কটা না, মানে অঙ্কটাকে উল্টে দেখি, খাতাটা উল্টাই দিলাম, তো কী পাচ্ছি? প্রথমে সুদ কত টাকা পেয়েছিলাম? দেখো 178 টাকা 50 পয়সা পেয়েছিল না? তারপরে সুদ কত টাকা পাইছে? তারপর পাইছে দ্বিতীয় ক্ষেত্রে সুদ 150 টাকা দেখছি। তাহলে 178.50, 187.50, 187.50 টাকা, 187.50 টাকা। তারপরে পেল 150 টাকা। এবার পাইছে 500 টাকা। তাহলে এত টাকা। এরা হলো মোট যোগ করে দাও। যোগ করলাম, এদিকে দেখো 187.50, তারপরে 150, তারপরে 500, দশমিক নিচ্ছে, দশমিক দিলাম, 50 ছিল 50 দিলাম, 700 পেলাম। 8 আর 5 13, 3 থাকলে 1, 6 7 8, 837 টাকা 50 পয়সা। কত পেলাম? 837 টাকা 50 পয়সা। এত টাকা লিখে দাও, ঠিক আছে? তাহলে সারা বছরে মোট সুদ পেলাম 837 টাকা 50 পয়সা। আচ্ছা, আর মোট আসল কত টাকা ছিল? তাহলে দেখো আসল সমান সমান 20,000 টাকা। লাস্ট আসল কত টাকা পেলাম? 20,000 টাকা। লাস্ট বারে আসল 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আর এটাকে যোগ করে দিতে হবে। তাহলে সুদ আসল পেয়ে যাবো। অতএব নির্ণেয় সুদ যোগ আসল সমান সমান 20,000 যোগ 837.50, এত টাকা। এটা করলে যোগ করলে কত পাবো? আমরা পাবো 20,837.50 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো অঙ্কটা খুবই সহজ, জাস্ট তোমাদের ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে আর করতে হবে। তাহলে প্রথম থেকে আমি পুরো অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তারপরে যদি কোনো লাইনে তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবে। দেখো প্রথমে এইভাবে লিখবো যে প্রদত্ত দিয়ে লিখে আসলগুলো লিখবো। তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা বার করবো এখান থেকে। তারপরে লিখে দেবো প্রথম 3 মাসের সুদ এত টাকা। তারপরে লিখবো আবার দ্বিতীয় ক্ষেত্রে বলে লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে বার করবো। তো এবার লিখবো এভাবে অঙ্কটা আবার দ্বিতীয় ক্ষেত্রে করবো। তো করার পর লিখে দেবো দ্বিতীয় 3 মাসের সুদ এত টাকা।
তারপর এবং আবার হিসাবটা আবার করবো প্রথম থেকে। সময়টা আগে লিখেছি, তারপর সুদ লিখেছি, আসল শতকরা সরল সুদের হার লিখে আমরা জানি বলে আবার সুদ বার করবো। তৃতীয় ক্ষেত্রে সুদ 500 টাকা। তো সারা বছর সুদ 3টে সুদকে যোগ করে দেবো, 500, 150 আর 187.50 টাকা যোগ করবো। যোগ করে পেলাম 837.50 টাকা। আর 20,000 টাকা ছিল আসল, এত টাকা ছিল আসল। তাহলে এবার এই টাকাটা যোগ করে দিলাম, যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ব্যাস অঙ্কটা হয়ে গেল। তো আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে তোমরা 19 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, মানে 19 নম্বর অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক একটা। ঠিক আছে, এবার 19 নম্বর অঙ্কটা কি বলছে। এবারে 19 নম্বর অঙ্কটা দেখো, বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, মানে রহমত চাচা নামে একজন ব্যক্তি, সে একটা বাড়ি তৈরি করবে। তো কত পার্সেন্ট সুদ দিয়েছে? 12% সরল সুদে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেন মানে কি লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছে? 2,40,000 টাকা। বলছে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন। মানে ধার নিয়েছে টাকাটা, মানে লোন নিয়েছে, সেই লোন নেওয়া টাকার 1 বছর পর তিনি বাড়িটা ভাড়া দেওয়া শুরু করলেন। তার মানে 1 বছর হয়তো বাড়িটা তৈরি করতে সময় লাগছে বা কিছু একটা করতে সময় লেগেছে, 1 বছর পর বাড়িটা ভাড়া দিলেন। তো প্রতি মাসে কত টাকা করে ভাড়া? 5,200 টাকা করে ভাড়া। বলছে ধার নেওয়ার কত বছর পরে, বলছে এই যে টাকাটা ধার নিলেন 2,40,000 টাকা, এই টাকাটা তো সুদে আসলে তাকে শোধ করতে হবে ব্যাংকে। তো বলছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার যে আয়টা হবে, মানে 5,200 টাকা করে প্রত্যেক মাসে, 1 মাস যাবে 5,200 টাকা পাবে, আবার 1 মাস যাবে আবার 5,200 টাকা পাবে, আবার 1 মাস যাবে আবার 5,200 টাকা পাবে, এরকম করে টাকা জমাতে জমাতে দিতে দিতে কতদিন পর বা কত বছর পর এই বাড়ি ভাড়ার টাকায় 2,40,000 টাকা প্লাস এই টাকাটা সুদ সহ সে শোধ করতে পারবে। এটা আমাদের অঙ্ক বার করতে বলছে, মানে সময় বার করতে বলছে। ঠিক আছে, তো অঙ্কটা দেখো কীভাবে করবো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন বুঝবে কীভাবে করতে হবে। হ্যাঁ, তো অঙ্কটা আমরা এইভাবে করছি, লিখব ধরি ধার নেওয়ার X বছর পর, লিখবো 19 নম্বর অঙ্ক না, লিখবো ধরি ধার নেওয়ার X বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, অঙ্কে হিসাব করে ধরে নিলাম। তাহলে অতএব আসল কত টাকা? আসল মানে পি সমান সমান কত টাকা বলছিল? 2,40,000 টাকা। এত টাকা কি আসল? তাহলে সুদের হার, আচ্ছা বার্ষিক শতকরা সরল সুদের হার, আমি শুধু লিখলাম সুদের হার। ঠিক আছে, শর্টকাট লিখলাম সুদের হার মানে আর সমান সমান কত পার্সেন্ট বলছে অঙ্কে? 12%। তারপর বলছে সময় ব্যাকেটে কি টি সমান সমান, এটাকে আমরা ধরে নিচ্ছি X বছর, সময়টাকে ধরে নিচ্ছি এই যে X বছর। ঠিক আছে, তো লিখে দাও X বছর। তারপর আমাদের কি বার করতে হবে? মোট সুদ। অর্থাৎ এরকম, আচ্ছা মোট সুদ মানে ক্যাপিটাল আই সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বলো মোট সুদ বার করার সূত্র কি? দেখো আমরা জানি ক্যাপিটাল আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এই অঙ্কটাকে তাহলে এবার কীভাবে করবো আমরা? এভাবে করব যে বা আই সমান সমান পি মানে কত? 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আর মানে 12%, আর টি মানে কত? X বছর বাই 100। এই দুটো জিরো কেটে দিলাম। তার মানে কী পড়ে থাকলো অঙ্কটাতে? বা আই সমান সমান পড়ে থাকবে 2,400 গুণ 12 গুণ X। কত পড়ে থাকবে? 2,400 গুণ 12 গুণ X। তাহলে এটাকে আমরা এরকম লিখে দাও, 12X গুণ করলে কী হচ্ছে? 12X আর 2,400, তাহলে 2,400
গুণ 12x, এত টাকা। এটা কি পেলাম? সুদ পেলাম। তার মানে 2,40,000 টাকার 12% এক্স বছরের সুদ হচ্ছে এই টাকাটা। এত টাকা সুদ দিতে হবে। বাড়িটার সুদ কত টাকা? এত টাকা। তাহলে এত টাকা যদি সুদ দিতে হয় তাহলে সুদ আসল কত টাকা? তাহলে অতএব লিখো, অতএব সুদ আসল, সুদ যোগ আসল, সুদ আসল কত টাকা হবে? 2,40,000 টাকা, 40,000 টাকা তো আসল ছিল, তাহলে লিখো 2,40,000 যোগ 2,400 গুণ 12x, এত টাকা কি দিতে হবে? তাকে সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এত টাকা আমি লিখে দিলাম, হ্যাঁ লিখে রাখলাম। এবার অঙ্কটা দিয়ে দেখো কি করতে বলছে। অঙ্কটা দিয়ে পড়লে বলতে বোঝা যাচ্ছে যে অঙ্কটাতে বলছে যে তিনি ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া, 1 বছর বাড়িটি ভাড়া দেন এবং প্রতি মাসে পাইছে 5,200 টাকা করে। ধার নেওয়ার 1 বছর পর বাড়িটা ভাড়া দেওয়া শুরু হয়েছে এবং প্রত্যেক মাস থেকে পাইছে কত টাকা করে? 5,200 টাকা করে। তো লেখো, কি লিখবো? লিখবো যে ধার দেওয়ার, ধার নেওয়ার, ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া দেয়। ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া দেয়। তাহলে তাহলে বাড়ি ভাড়া, তাহলে বাড়ি ভাড়া পাই কতদিন পাই? x-1 বছর, এত বছর। কারণ সে x বছর যদি শোধ করে, আর এখান থেকে তো 1 বছর সে কম পেয়েছে। বলছে যে ধার দেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া দেয়, তাহলে 1 বছর পর মানে কি? বিয়োগ। আচ্ছা, তাহলে সে এক্স বছরে বাড়ি ভাড়া টাকাটা শুধু শোধ করবে বলেছিল, তাহলে 1 বছর কম মানে এক্স বিয়োগ 1 বছর। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো আশা করছি। আবার দেখো এক মাসে, এক মাসে, এক মাসে, এক মাসে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 1 মাসে বাড়ি ভাড়া 5,200 টাকা। তাহলে 1 মাস এটা হলে 12 মাস, 12 মাস বা 1 বছর। 12 মাস মানে কি? 1 বছর, 12 মাস বা 1 বছরে বাড়ি ভাড়া কত টাকা? 5,200 ইন্টু 12, এত টাকা। ঠিক আছে, 5,200 ইন্টু 12, এত টাকা। তাহলে x-1, এত বছরে বাড়ি ভাড়া কত? 5,200 ইন্টু 12 ইন্টু x-1, x-1। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া কত টাকা হবে? হবে এই টাকাটা, এত টাকা, এত টাকা। তাহলে একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কে যখন আমরা সুদ আসল বার করলাম, কত টাকা সুদ আসল বার করেছিলাম? এই টাকাটা সুদ আসল বার করেছিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই টাকাটা বার করেছিলাম সুদ আসল। তাহলে এই সুদ আসল যেটা, যে পরিমাণ টাকা, সুদ আসল যে পরিমাণ টাকা মানে বলছি সুদে আসলে বাড়ি ভাড়ার সম্পূর্ণ টাকাটা দিতে হবে। আচ্ছা, সে যদি x-1 বছর বাড়ি ভাড়া দেয়, তার মানে নিশ্চয়ই সে এত এই টাকাটাই দিবে। এই যে এই টাকাটাই দিবে, এই টাকাটাই দিবে নিশ্চয়। তাহলে এই টাকাটা মানে যা, এই টাকাটা মানেও তাই সমান। আবার গল্পটা বুঝো কি বলছি। এই যে ব্যক্তিটা আছে মানে রহমত চাচা, সে সুদে আসলে এই টাকাটা দিবে, শোধ করবে। এই টাকাটা শোধ করবে মানে কি? সম্পূর্ণ বাইরে মানে আসল টাকাটা দিয়ে দিবে, মানে 2,40,000 টাকা দিয়ে প্লাস সুদটাও দিবে। সুদে আসলে এই টাকাটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা বললাম সে বাড়ি ভাড়ার টাকাই শোধ করছে, তার মানে বাড়ি ভাড়া পাইছে x-1 বছর বাড়ি ভাড়া পাইছে, আর x-1 বছর বাড়ি ভাড়া পাইছে এই টাকাটা। তার মানে নিশ্চয়ই এই টাকাটা সমান। তাহলে আমাদের লিখতে হবে শর্ত মতে এটা সমান সমান এটা। কি লিখতে হবে? এটা সমান সমান এটা লিখে অঙ্কটা এগোতে হবে। দেখো এটা লিখছি, তাহলে কি লিখবো? শর্ত মতে অঙ্কটা আমরা লিখবো যে শর্ত মতে, আচ্ছা এখানে করাচ্ছি, হ্যাঁ দেখো নিচে কি লিখবো? শর্ত মতে, শর্ত মতে 2,40,000 প্লাস এটাই গুণ করতে হবে 2,400 ইন্টু 12x। তাহলে 2,400-কে 12 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? এই যে এখানে গুণটা দেখাচ্ছি, দেখো 2,400-কে 12 দিয়ে গুণ করো, 2 0 0 2 0 0
দুই চারে আট, দুই দুয়ে চার, গুণ এক জিরোয় জিরো, এক জিরোয় জিরো, এক চারে চার, এক দুয়ে দুই, তাহলে কত পেলাম? জিরো জিরো আট আট দুই, কত পেলাম? 28,800। কত পেলাম? 28,800। এখানে এক্স ছিল, দেখো এই যে এর সাথে এক্স ছিল, তারপরে এখানে এক্সটাও গুণ হবে, 28,800 এক্স সমান সমান। আচ্ছা, আমি এটাকে একবার হিসাব করে হয়ে লিখলাম, ঠিক আছে? কি লিখলাম? 2,40,000 প্লাস 2400 ইন্টু 12x, এটাকে আমি একবার হিসাব করে হয়ে লিখে দিলাম 28,800। এবার এটা দেখো, এটাতে কি হবে? এটাতে বলছে 5200 ইন্টু 12, তাহলে এটাকে আমি আবার হিসাব করে নিচ্ছি। তো রাফটা দেখো, তোমাদের রাফটা দেখাচ্ছি, উপরে দেখা দিচ্ছি এখানে সাইডে, হ্যাঁ। 5200 এর কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো। 5200কে এই যে দেখো, 5200কে 12 দিয়ে গুণ করবো, তাহলে গুণটা করে দেখাচ্ছে, 5200 গুণ 12, তাহলে 2 জিরোয় জিরো, 2 জিরোয় জিরোয়, 2 দুয়ে 4, 2 5 10, গুণ 1 জিরোয় জিরো, 1 জিরোয় জিরো, 1 দুয়ে 2, 5 একে 5, তাহলে কত পেলাম? 0 0 4 2 6, কত পেলাম? 62,400 পেলাম আমরা, 62,400। তাহলে 62,400 গুণ x-1, এটা সমান, ঠিক আছে? আমি এটাকে হিসাব করলে আমরা এটা পাচ্ছি। তাহলে পরের লাইনে লিখতে পারবো, বা 2,40,000 প্লাস 28,800 এক্স সমান সমান 62,400কে এক্স দিয়ে গুনলে কি হবো? 62,400 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 62,400কে এক দিয়ে গুনলে কি হবে? এটাই পাবো, 62,400, ঠিক আছে? এটাই পাবো 62,400। এবার অঙ্কটা দিকে দেখো, এখানে আছে 28,800 এক্স, এখানে আছে 62,400 এক্স, তার মানে এরা এক্স এর লোক, এরাও এক্স এর লোক। মানে অঙ্কটা দিয়ে দেখো, আবার দেখো প্রথম থেকে বলছি, এই যে অঙ্কটা লিখলাম, এই অঙ্কটাতে এই যে এটাকে হিসাব করে এটাকে 2,40,000 ছিল, এটা লিখলাম, 8,800 এক্স ছিল লিখলাম, 62,400কে এক্স দিয়ে গুণ করলে কী হবো? 62,400 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 62,400কে এক দিয়ে গুণ করলে কী হবো? 62,400, ঠিক আছে? এবারে দেখো, এর শেষে এক্স আছে, এর শেষে এক্স আছে, তার মানে এরা এক্স এর লোক, মানে কি একই জাতের লোক। তাহলে এক্সগুলোকে একদিকে, বাকি সংখ্যাগুলোকে একদিকে রাখবো। তাহলে অঙ্কটা দেখো কী পাচ্ছি, বা 28,800 এক্স, এই প্লাস 62,400কে এদিকে আনলে মাইনাস হয়ে মাইনাস 62,400 এক্স সমান সমান কত পাচ্ছি? এখানে আছে মাইনাস 62,400, আচ্ছা, প্লাস 2,40,000 টাকা এদিকে আনলে কি হচ্ছে? মাইনাস 2,40,000, ঠিক আছে? 2,40,000, ঠিক আছে? এবার বা 28,800 এক্স, আর এখানে আছে 62,400, তাহলে 62,400 এক্স, 400 এক্স বড়, তাহলে 62,400 থেকে 28,800 বাদ দিলে কত পড়ে থাকবে? রাফ, রাফে করতে হবে। আচ্ছা দেখো, অঙ্কটাতে আমি রাফে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, রাফটা আমি উপরে দেখাচ্ছি, ঠিক আছে? রাফটা আমি উপরে করছি সাইডে। কত হচ্ছে? 62,400, এখান থেকে বাদ দিব আমরা 28,800, তাহলে 0 0 8 9 10 11 12 13 14, 8 9 10 11, 8 9 10 11 12 13 14, 6 হাতে থাকলে 1 9 10 11 12 3 3 3 3, তাহলে কত পেলাম? 33,600 এক্স সমান সমান, এদিকে কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি করতে হবে? যোগ। কিছু এটা হচ্ছে বড়, বড় চিহ্ন কি আছে? 2,40,000 মাইনাস। আচ্ছা, এখানে দেখো 62,400 কিন্তু মাইনাসে ছিল, মাইনাস চিহ্নটা বড় জন্য এখানে বলছে মাইনাস। তাহলে 2,40,000 আর এখানে 62,400, তাহলে এটা যোগ করে এদিকে আমি যোগ করলাম 2,40,000, 2,40,000 এর সাথে যোগ করলাম 62,400, 62,400 যোগ করলে আমরা পাচ্ছি 0 0 4 2, আচ্ছা কত পাচ্ছি আমি এখানে দেখাচ্ছি, 2,40,000 এর সাথে যোগ করবো 62,400কে, 0 0 4 2 6 4 10 0 তাহলে 1 3, তাহলে 3,02,400, কত পেলাম? 3,02,400
400, 3,02,400। পরের লাইনে লিখবো বা এক্স সমান সমান। তাহলে দেখো এদিকেও মাইনাস আর এখানে মাইনাস কেটে গেল, মাইনাসে মাইনাসে কেটে গেল। তার পরের লাইনে কী পড়ে থাকছে? 3,02,400 একে ভাগ করবো আমরা 33,600, 33,600 দিয়ে, 33,600 দিয়ে। এই দুটো জিরো কেটে দিলাম। তারপরে এখানে পড়ে থাকলো কি উপরে, এদিকে দেখাচ্ছি বা এক্স সমান সমান পড়ে থাকছে, উপরে পড়ে থাকলো 3,024 মানে 3,024, আর নিচে পড়ে থাকছে 336। 336কে যদি আমরা 9 দিয়ে গুণ করি বা এটাকে কাটি, তো 9 দিয়ে কাটে যাবে মনে হচ্ছে। দেখো তো গুণটা করে, আমি দিয়ে গুণটা করে দেখাচ্ছি উপরের দিকে। 336কে 9 দিয়ে গুণ করো, 9 6 54 5 10 4 হলো 5, 9 9 18, 9 3 27, 27 28 29 30 31 32 3 2 2 হলো 3, 9 3 27 28 29 30, তাহলে 3,024। ব্যাস মিলে যাচ্ছে, কাটে যাচ্ছে। তো এটাকে 9 দিয়ে কাটলো, 9 দিয়ে কোথায় কাটলো, 9 দিয়ে। তাহলে বা এক্স সমান সমান 9। তার মানে এক্স অঙ্কটাতে কী ধরেছিলাম দেখো, পুরো একটা পেজে অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আবার অঙ্কটা প্রথম থেকে দেখাচ্ছি। এক্স সমান সমান আমরা কী ধরেছিলাম অঙ্কে, ধার নেওয়ার এক্স বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। এক্স বছর পর মানে কি, এক্স এর মান কত পেলাম অঙ্কে, দেখো অঙ্কে এক্স এর মান কত পেলাম, 9 বছর। এক্স মানে কি, এক্সটাকে ধরেছিলাম বছর, 9 বছর। তাহলে এক্স মান পেলাম 9 বছর পেলাম। তার মানে অঙ্কে লিখবো, অতএব নির্ণয় উত্তর লিখবো। অতএব অতএব অঙ্কটা দেখবো, রহমত চাচা বাড়ি ভাড়ার 9 বছর পর সুদ সহ, বাড়ি ভাড়ার আয় থেকে 9 বছর পর সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। এটা হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা পুরোটা আবার দেখে দিচ্ছি একবার, প্রথম থেকে দেখে নাও। আশা করছি অঙ্কটা বুঝতে পারছো, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নিয়েছো? তাহলে উত্তরটা এভাবে লিখবো। উত্তরটা দেখো পরের পেজে আমি লিখে দিচ্ছি এভাবে। অতএব নির্ণয়, উত্তরতে লেখো, উত্তরতে লেখো যে নির্ণয়, উত্তরে অতএব নির্ণয়, অতএব আসলে লেখো রহমত চাচা, রহমত চাচা, রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে, বাড়ি ভাড়ার আয় থেকে 9 বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। ব্যাস, এটা হচ্ছে উত্তর, 9 বছর। ঠিক আছে, এবার দেখো 20 নাম্বার অঙ্কটা কি বলছে, পড়ো। এবার 20 নাম্বার অঙ্কটা বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে মেয়ের বয়স 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছেন হিসাব করে লিখি। মানে বলছে রথিনবাবু একজন ব্যক্তি, সে ধরো খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি। তো এবার কী হচ্ছে ঘটনাটা, এই রথিনবাবু 2জন মেয়ের জন্য টাকা রাখছে ব্যাংকে। তো বলছে যখন মেয়েগুলোর বয়স হবে 18 বছর তখন যাতে প্রত্যেকটা মেয়ে, মানে দুটো মেয়ে 1,20,000 টাকা করে পায়। ঠিক আছে, রতিনবাবুর জীবনের মিশন কি? ওর জীবনের মিশন হচ্ছে যখন প্রথম বড় মেয়েটার বয়স হবে 18 বছর তখন সে যেন 1,20,000 টাকা পায়, আবার দ্বিতীয় মেয়েটার বয়স যখন হবে 18 বছর তখন সে যেন 1,20,000 টাকা পায়। এবার দুটো মেয়ের তো বয়স সমান না, প্রথম মেয়ের বয়স 13 বছর আর দ্বিতীয় মেয়ের বয়স 8 বছর। তাহলে প্রথম মেয়ের জন্য সে কত টাকা রাখবে আর দ্বিতীয় মেয়ের জন্য কত টাকা রাখবে, যদি 10% সুদ পাই তাহলে এটা বার করতে হবে। তাহলে অঙ্কটাতে আমরা কী করবো, অঙ্কটা ধরে নিব। ধরি রথিনবাবু, তাহলে 20 নম্বর অঙ্কটা আমরা লিখবো ধরি, যে ধরি রথিনবাবু, দেখবো ধরি, আচ্ছা 20 নম্বর অঙ্ক, হ্যাঁ ধরি রথিনবাবু, রথিনবাবু বড় মেয়ের জন্য X টাকা, কত টাকা রাখছে, X টাকা, এবং রথিনবাবু ছোট
মেয়ের জন্য সমান সমান ওয়াই টাকা রাখেন। কতটা রাখেন? বড় মেয়ের জন্য ধরলাম আমরা এক্স টাকা, ছোট মেয়ের জন্য ধরলাম ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে এবার বড় মেয়ের ক্ষেত্রে আমরা হিসাব করব। কি করব? বড় মেয়ের ক্ষেত্রে হিসাব বার করবো। কি লিখবো? এক্স টাকার মানে আসলে কত টাকা? এক্স টাকার। আচ্ছা, সময়টা কতদিন? বড় মেয়ের বর্তমান বয়স 13 বছর, তাহলে 18 বছর সে টাকাটা পাবে। তাহলে 18 থেকে 13 বাদ দিলে পড়ে যাবে কত? 5 বছর। তাহলে এক্স টাকার 5 বছরে কত পার্সেন্ট সুদ দিবে? 10%। সরল সুদে মোট সুদের সূত্র কি? ক্যাপিটাল আই। মোট সুদ মানে আই সমান সমান পি আর টি বাই 100। এবার এটাকে বসাচ্ছি, আমরা হিসাব করেছি। পি মানে কত টাকা? পি মানে বলছিলাম যে এক্স টাকা, তাহলে বসালাম এক্স ইন্টু আর মানে কত পার্সেন্ট? 10%। আর টি মানে কত বছর? 5 বছর বাই 100 কাটাটি করলাম। 10 10 এ 100, 5 2 10, 5 1 5। ঠিক আছে, তাহলে কত পেলাম? উপরে পেলাম কত? এক্স বাই 2 টাকা। তাহলে সুদ কত টাকা পেলাম? এক্স বাই 2 টাকা। তাহলে রথিন বাবুর যে বড় মেয়েটা আছে, বড় মেয়েটার যে টাকাটা রাখছে সেই টাকাটার সুদ কত টাকা? এক্স টাকা রাখছিল, তাহলে এক্স টাকার সুদ কত টাকা? এক্স বাই 2 টাকা। তাহলে সে এক্স বাই 2 টাকা পাইছে শুধু। তাহলে সুদে আসলে কত টাকা পাইছে? তাহলে অতএব সুদে আসলে পাই, সুদে যোগ আসলে পাই, সুদে আসলে কত টাকা পাই? আসল ছিল আমাদের দেখো এক্স টাকা, অনেক কথা বলেছিলাম আসলে এক্স টাকা, যে এক্স টাকা, তাহলে আসল ছিল এক্স টাকা আর সুদ পাইছে এক্স বাই 2 টাকা, এত টাকা। এটাকে হিসাব করো, কি পাচ্ছি? দেখো এক্স এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 আর 2 লসগু কত হবে? 2 হবে। 1 দিয়ে 2 কে ভাগ করলে তো পাবো 2, 2 আর এক্স কত হবে? 2x। তাহলে 2x প্লাস 2 1 কে 2, তাহলে 1 আর এক্স এ এক্স, তাহলে কত পাচ্ছি? সমান সমান 2x আর এক্স হবে 3x, তাহলে 3x বাই 2 টাকা, 3x বাই 2 টাকা, এত টাকা। ঠিক আছে, তাহলে সুদে আসলে পাইছে কত টাকা? 3x বাই 2 টাকা। তাহলে সুদে আসলে যদি এই টাকাটা পাই, কিন্তু অঙ্ক বইয়ে তো বলছি যে না, সে 18 বছর হয়ে গেলে সুদে আসলে কত টাকা পাবে? 1,20,000 টাকা পাবে। নিশ্চয়ই শর্ত মতে 1,20,000 টাকা মানে যেটা, আর 3x বাই 2 টাকা মানেও সেটা। তাহলে লিখে দাও শর্ত মতে 3x বাই 2 সমান সমান 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এবার এটাকে হিসাব করো, বা পয়লায় নি 3x সমান সমান 1,20,000 টাকা। আচ্ছা, এদিকে 2টা কি ছিল? ভাগ ছিল, এদিকে আনলে কি হবে? গুণ। আবার পয়লা নেবা এক্স সমান সমান 1,20,000 টাকা ইন্টু 2, এইদিকে 3টা কি ছিল? গুণ ছিল, এদিকে আনলে কি ভাগ। পয়লা নে দেখো 3 দিয়ে কাটলাম, 3 4 12, 4টা 0 ছিল, 4টা 0 বসিয়ে দিলাম, 40,000 টাকা। 40,000কে 2 দিয়ে গুণ করলে কত হবে? সমান সমান 80,000 টাকা। তাহলে রথিনবাবু বড় মেয়ের জন্য রাখেন 80,000 টাকা। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছো? অতএব রথিনবাবু বড় মেয়ের জন্য রাখেন সমান সমান 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। এটা একটা উত্তর। এবার ছোট মেয়ের হিসাবটা বার করতে হবে। তাহলে এবার ছোট মেয়ের হিসাবটা বার করবো। তাহলে দেখো রথিনবাবুর অঙ্কটা আবার বলছি, 2 মেয়ের জন্য টাকা রাখছিলেন, তো আমরা ধরে নিলাম অঙ্কটাতে কি বললাম, ধরলাম বড় মেয়ের জন্য রাখেন এক্স টাকা, ছোট মেয়ের জন্য ওয়াই টাকা। তাহলে এক্স টাকা আর 5 বছরে 10% সুদে কত টাকা সুদ পেলাম? এক্স বাই 2 টাকা সুদ পেলাম। তাহলে এটা যদি সুদ হয় তাহলে আসলে কত টাকা? এক্স টাকা ছিল, তাহলে সুদে আসলে যোগ করে কি সুদ আসল পারলাম 3x বাই 2 টাকা। তাহলে এটা যদি সুদ আসল মানে কি এই টাকাটা, তাহলে সুদ আসলে তো সেভাবে 1,20,000 টাকা, তার মানে এটা মানে 1,20,000 টাকা। ব্যাস, শর্ত মতো সমান করে দিলাম, অঙ্কটা মিলে গেল। ঠিক আছে, এবার ছোট মেয়ের ক্ষেত্রে হিসাব বার করতে হবে। এটা বড় মেয়ের ক্ষেত্রে হিসাব বার করলাম। এবার ছোট মেয়ের ক্ষেত্রে দেখো পরের পেজে করাচ্ছি। ছোট মেয়ের ক্ষেত্রে লিখবো আবার, কি লিখবো আবার? আবার ছোট মেয়ের ক্ষেত্রে
ছোট মেয়ের ক্ষেত্রে কত টাকা রাখছিল, তাহলে ওয়াই টাকা। লেখো ওয়াই টাকার কত সব বছর সময় ছিল, সে 18 বছর টাকাটা পাবে, তার ছোট মেয়ের বর্তমান বয়স 8 বছর, তাহলে সমান সমান 10 বছরে, 10 বছরে ওয়াই টাকার 10 বছরে 10% সরল সুদে, 10 বছর 10% সরল সুদে মোট সুদ মানে ক্যাপিটাল আই সমান সমান সূত্রটা কি, মোট সুদ সমান সমান সূত্রটা কি, P/100। তাহলে এখানে বসাচ্ছি বা আই সমান সমান পি মানে কত টাকা, ওয়াই টাকা, ইন্টু আর মানে কত পার্সেন্ট, 10%, ইন্টু টি মানে 10 বছর, বাই 100, 10 100, এই 10 কাটে গেল, পরে থাকলো বা ওয়াই সমান বা ক্যাপিটাল আই সমান সমান ওয়াই টাকা, তার মানে 10 বছরের সুদ কত টাকা, ওয়াই টাকা। ঠিক আছে, তাহলে সুদও পেলাম ওয়াই টাকা, আর আসলে ছিল ওয়াই টাকা। তাহলে কি পাবো, অতএব মোট সুদ লিখে দাও, মোট সুদ সমান সমান ওয়াই টাকা। তাহলে 10 বছরের সুদ কত পেলাম, ওয়াই টাকা। আচ্ছা, অতএব সুদ যোগ আসল সমান সমান, দেখো এই যে ওয়াই টাকা কি ছিল, আসল, তাহলে আসল যোগ সুদ দুটোকে যোগ করে দিলাম, তাহলে সুদ আসল পেয়ে গেলাম, সমান সমান ওয়াই যোগ করলে কি পাবো, 2y টাকা। এত টাকা কি সুদ আসল, তাহলে এই টাকা যদি সুদ আসল হয়, নিশ্চয়ই এই টাকাটা সমান সমান 1,20,000 টাকা, এই টাকাটা সমান সমান 1,20,000 টাকা। কারণ তো 10 বছর পর ছোট মেয়ের জন্য সে পাবে 1,20,000 টাকা, আর আমরা বলছি 2y টাকা পাবে, 2y টাকা মানে 1,20,000 টাকা। দেখো শর্ত মতে 2y সমান সমান 1,20,000 টাকা, 1,20,000 টাকা। ঠিক আছে, পরের লাইনে দেখো বা ওয়াই সমান সমান 1,20,000, এই যে দুইটা কি ছিল, ওয়াইয়ের সাথে গুণ আকারে ছিল, এদিকে আনলে যায় ভাগ, সমান জন্য এপারে আনলে যায় ভাগ, কাটারি করলাম, 2 6 12, 4টা জিরো ছিল, 4টা জিরো বসিয়ে দিলাম, তাহলে 60,000 টাকা। তাহলে বা ওয়াই সমান সমান 60,000 টাকা। তাহলে উত্তরটা আমি এভাবে লিখবো, অতএব রথিনবাবু ছোট মেয়ের জন্য সমান সমান 60,000 টাকা, 60,000 টাকা রাখেন। এটা একটা উত্তর আগে বার করছিলাম, এখন একটা উত্তর বার করলাম। তাহলে অঙ্কটা দেখো আবার দেখাচ্ছি প্রথম থেকে। প্রথমে কি করলাম, ছোট মেয়ের ক্ষেত্রে বয়সটা ধরে নিয়েছিলাম ওয়াই টাকা, তাহলে ওয়াই টাকা 10 বছরে 10% সুদে, এটা হিসাব বার করলাম, আসলো ওয়াই টাকা, সুদে আসলে পেলাম ওয়াই টাকা। এবার 2y টাকা মানে তো 1,20,000 টাকা, এটাকে হিসাব করলাম, তো পেয়ে গেলাম। বাস অঙ্কটা পুরোটাই। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। শুধু এই অঙ্কটা না, তোমাদের 1 থেকে 20টা অঙ্ক আমি সবগুলোই তোমাদের করিয়ে দিলাম। আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো তোমরা একটু বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর তোমাদের বুক ভরা ভালোবাসা আমাকে দাও, যাতে আমি আরও ইন্সপায়ার হই পরবর্তী ভিডিওগুলো করতে। ধন্যবাদ।